This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. দীঘা থেকে ফিরে বড়বাজারে দুর্ঘটনাগ্রস্ত হোটেল পরিদর্শনে যান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সঙ্গে ছিলেন দমকল মন্ত্রী সুজিত বসু ও পুলিশ কমিশনার মনোজ ভার্মা। ঘটনাস্থলে গিয়ে মুখ্যমন্ত্রী জানান, আগুনে দমবন্ধ হয়ে 15 জনের মৃত্যু হয়েছে, যদিও 90 জনকে বাঁচানো সম্ভব হয়েছে। তিনি বলেন, হোটেলটি 1989 সালের পুরনো বিল্ডিং, অগ্নি নির্বাপন ব্যবস্থা ছিল না। হোটেলটি সিল করে দেওয়ার নির্দেশ দেন তিনি। আশেপাশের বিপজ্জনক বাড়িগুলো সংস্কারের উপর জোর দেন মুখ্যমন্ত্রী। বাসিন্দাদের প্রয়োজনে সরিয়ে সংস্কারের কাজ করতে বলেন। মালিকানা জটিলতা থাকলেও মানুষের প্রাণ আগে, আদালতের হস্তক্ষেপ চাওয়ার কথাও বলেন তিনি। দোকানে প্লাস্টিক মজুদ থাকা এবং নিরাপত্তা বিধি না মানার কারণে আগুনের ভয়াবহতা বেড়েছে বলেও মন্তব্য করেন তিনি। পুরনো হোটেলগুলিতে পুলিশের ভিজিটের নির্দেশ দেন এবং ঘটনার পূর্ণাঙ্গ তদন্তের আশ্বাস দেন মুখ্যমন্ত্রী। এই হোটেলটা 89 থেকে চলছে, পুরনো, অনেক পুরনো। কিছু কিছু বাড়ি আমি দেখছি, যেমন এখানে ভেঙে দেখুন, ছাদ ভেঙে পড়ছে পুরো। আমি পুলিশকে, কর্পোরেশনকে এবং ফায়ার ব্রিগেডকে বলবো একটা মিটিং করে কিছুদিনের জন্য শিফট করে যদি বাড়িগুলো ওরা নিজেরাও যদি নতুন করে তৈরি করে। আর যেটা ডিসপিউট আছে বলে বাড়ি তৈরি হবে না, এটা হয় না। যেহেতু তার সেফটি অ্যান্ড সিকিউরিটি ইজ এ ম্যাটার, আমার মনে হয় এটা বসে কথা বলো। মালিক পক্ষ যদি ওরা করে কি 1-3 জনকে বিক্রি করে, কোর্টেরও নানা রকম ব্যাপার থাকে। কিন্তু আমি আশা করি মানুষের জীবনের স্বার্থে এটা সব কিছুর ঊর্ধ্বে উঠে কিছুদিনের জন্য শিফট করে যারা ফিজিক্যালি প্রেজেন্স আছে, যারা ধরো এখন বাড়িতে আছে, তাদেরকে কাউন্ট করে তারা যেন যোগ্য জায়গা পায়, সেটা দরকার হলে নিজেরা তৈরি করুক ভালো করে। অসুবিধা তো কিছু নেই। আমরা তো বলছি যে কাউকে ছেড়ে দিতে হবে। आप लोगों को भी सुनना पड़ेगा। जो बात है कि मैंने जो देखा है, बिल्डिंग का कंडीशन तो बहुत खराब है, कोई भी टाइम में गिर जा सकता है, कोई फाइटिंग सिस्टम भी नहीं है। अगर आप लोग का जो जमीन लेके दिक्कत है, घर लेके दिक्कत है, कोई लैंडलॉर्ड का साथ भाड़ाटिया का प्रॉब्लम भी है, लेकिन आप लोग को सोचना है कि ये आपको जिंदगी और मौत का सवाल है। अगर जिंदगी से अच्छा से निभाना है, जिंदगी में अच्छा से रहना है, तो कोलकाता पुलिस, कोलकाता कॉर्पोरेशन आप लोगों के साथ बात करके, जो लोग आप लोग फिजिकली रहते हैं इधर में, उनको साथ बात करके, मीटिंग करके, कोर्ट को भी हम कहेंगे कि देखो इसमें जिंदगी मौत का सवाल है। कोई मालिक तो 1-3 जन को बेच देता है, कोर्ट का भी प्रॉब्लम आ जाता है। इसमें कुछ भी नहीं हो पा रहा है। इसके लिए जो बाड़ी को, जो घर को कॉर्पोरेशन में डैमेज के लिए रिपेयर करने के लिए लिख दिया है, इसमें कॉर्पोरेशन पुलिस भी मदद कर सकता है। अगर आप लोग बैठ कर आपको घर बनाए तो हमारा कोई दिक्कत नहीं है। आप लोग एक बाड़ी घर में 10 आदमी रहते हैं, 10 परिवार, तो 10 परिवार एक साथ में आपस में बैठो, कोलकाता पुलिस का साथ, फायर ब्रिगेड का साथ। हम एक कमेटी बनाने जा रहा है जो इसका पूरा इन्वेस्टिगेट करेगा। ये तो अभी सील हो जाएगा। जैसा भी ऐसा जाएगा है जिसको फायर फाइटिंग सिस्टम नहीं है, पाइप है, पानी नहीं है, मैंने वो भी दिखाया। और इसमें एक स्टीआर केस था, সিঁড়িতে কেউ নামতে পারেনি, 2 জন সিঁড়িতে নামতে গিয়ে সিঁড়িতে ট্যাপ হয়ে মারা গেছে। তাও তো আমি ফায়ার ব্রিগেড এবং পুলিশকে ওখান থেকে কন্ট্যাক্ট করে আমরা ল্যাডার দিয়ে পাশের বাড়ির সাহায্য নিয়ে আমরা প্রায় 90% के सेव करेছি लाइफ। 90 जन को लाइफ सेव किया है।